সালামুন আলাইকুম। দেখছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা কোরআনের পথে ভালো অবস্থানে আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। আল্লাহ বিচারের প্রক্রিয়া কিরকম হবে, কিভাবে আল্লাহ বিচার করবেন, এটা আল্লাহ কোরআনে প্রকাশ করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। সূরা ইসরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবালগ্ন অর্থাৎ খুব সন্নিকটে রেখেছেন। কিয়ামতের দিন বের করে দেখাবো একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, সৎকর্ম করার জন্য, শুধু কোরআন মানার জন্য। যারা আল্লাহর এই নির্দেশনা মানছেন, আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে পূর্ণ লেখানো হবে। আর যারা মানছেন না, কোরআনের নির্দেশনা মানছেন না, ইবাদত কোরআনের মতো করছেন না, কোরআন যেভাবে বলছেন সেভাবে করছেন না, তারা আল্লাহর নির্দেশনা মানছেন না, তাদের পাপের কথা লেখা হবে। আল্লাহ বলছেন এই যে লেখা হবে, এই যে লিখছেন পাপ পুণ্যের, এটাই একটা কিতাব হবে। আমাদের সমাজে যেটাকে আমলনামা হিসাবে জান বা আপনারা যারা শুনছেন। এবার আসুন সূরা ইসরার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পাঠ করো তোমার কিতাব, অর্থাৎ যেটা পাপ পুণ্যে লেখা হয়েছে। আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। এখানে আল্লাহ বলছেন যে কারো বিচারের তো প্রয়োজন নেই, আল্লাহ শুধু রায় দিবে সেদিন। তোমার এই কিতাব যখন তুমি পড়বা তখন তুমি বুঝতে পারবা যে তোমার এই 65 বছর 100 বছর দুনিয়াতে যতদিন ছিলে, সেই আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত যে যত বছর দুনিয়ায় ছিলে, কি করলে তার পূর্ণাঙ্গ হিসাব ভিডিও বার্তা সহ আপনি পাবেন। সুতরাং সেদিন আর মিথ্যা বলতে পারবেন না, কারণ সূরা ইয়াসিনে বলছে যে হাত পা সাক্ষী দেবে। মিথ্যা বলতে গেলে বলবে হাত পা চোখ কান নাক যে সে মিথ্যা বলছে। সুতরাং মিথ্যা বলতে পারবেন না। আপনার বিচারে আপনি যখন ওই কিতাব পড়বেন তখন আপনি বলবেন যে আমি জাহান্নামী, আপনি খুশিতে আত্মহারা হবেন যে আমি জান্নাতি। আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন তুমি জাহান্নামে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও। ভাই বোনেরা, এখানে আল্লাহ সঠিকভাবে বলে দিয়েছেন যে সূরা ইসরার 13-14 নম্বর আয়াতে আল্লাহ কিভাবে বিচার করবেন। অর্থাৎ এই দুনিয়াতে আমরা আসি ফেরেশতার মাধ্যমে, আমাদের কর্ম অর্থাৎ আমরা কি কাজ করছি এর হিসাব লেখা হচ্ছে। সেটাকে আল্লাহ কিতাব বলেছেন, যেটা আমরা আমলনামা হিসাবে জানি। সুতরাং ওইখানে কারো সাক্ষীর প্রয়োজন নেই, কেউ সুপারিশ করতে পারবে না, যেটা আমাদের মোল্লারা বলছেন যে সালামুন আলা মুহাম্মদ, শুধু সাফায়াত করবে। কারো সাফায়াতের কোনো প্রয়োজন নেই। এখানে আল্লাহ নিজে বলছেন যে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, তুমি বুঝতে পারবে যে তুমি কি অপরাধ করছো। সুতরাং যে ওয়াজ নসিহত শুনছেন এগুলি সম্পূর্ণটাই মিথ্যে, ভুয়া, মিথ্যে বলছেন, মানুষের বানানো হাদিস থেকে বলছেন। অবশ্য অনেক মানুষ আছেন যারা এখনো সঠিক কোরআন প্রচার করছেন। বাবা, সুতরাং এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, আল্লাহ সৎ কাজের কথা বলছেন, আল্লাহর নির্দেশনা আল্লাহর মতো করে পালন করার নাম সৎকর্ম। একটা জিনিস না বললেই নেই, আজকের সমাজে 90% লোক কালিমা সম্পর্কে জানে না। মোল্লারা অর্থাৎ মানুষের বানানো যে কালিমা সেটাকে শিখছেন। আর যারা বড় বড় আইকনদারি লেকচারার জাকির নায়েক সহ, এবং যারা
মত্ত আছেন যে বিধর্মীকে মুসলমান বানাবেন, কলমা পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি কোরআনের মধ্যে আছে কিনা সেই বিষয়টা চিন্তা করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদের নাম জুড়ে দিলেন, অথচ আল্লাহ কালিমা শিখাচ্ছেন সূরা বাকারার 285 নম্বর আয়াত পড়বেন। মানুষের বানানো কোন কালিমার মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল নেই, অর্থাৎ কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না এই কথাটা নেই। দেখেন আজকের সমাজে নবী এবং রাসূল পার্থক্য করছে। নবী অর্থাৎ যার উপরে কিতাব আসেনি সে নবী, আর রাসূল হলো যার উপরে কিতাব এসেছে সে রাসূল। এই কিতাব কি? অর্থাৎ আল্লাহর হুকুম, কারো কাছে বেশি এসেছে, কারো কাছে কম এসেছে। তো নবী এবং রাসূলের পার্থক্য কেন? আল্লাহর মনোনীত রাসূল যারা, সবার কাছেই কিতাব এসেছে। এখানে দেখেন সূরা ইসরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দান করি না। তবে এখানে আল্লাহ নির্দেশনা দিয়েছেন রাসূল, অর্থাৎ আদম থেকে ধরে মুহাম্মদ পর্যন্ত সবাই রাসূল, সবার কাছেই নির্দেশনা এসেছে। আপনি ধরুন তো, একটু কল্পনা করুন, আদম সালামুন আলা আদম, তাকে প্রথম মানব এবং নবী হিসাবে পাঠালেন, তার কাছে কি নির্দেশনা আসেনি? হয়তো লিখিত, অর্থাৎ এমন স্বল্পতার নির্দেশনা এসেছে যেটা লিখার প্রয়োজন নেই। এই কোরআনই সকল নবীদের কাছে অংশ অংশ করে এসে সালামুন আলা মাহবুবদের কাছে সমাপ্ত হয়েছেন, যার জন্য বলছেন এই কোরআন পূর্ণাঙ্গ কিতাব। সুতরাং যেহেতু আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ কিতাব, এই কিতাবই আমাদের মানতে হবে, অন্য কিছু মানা যাবে না। আল্লাহ বলছেন যে তোমরা কোরআন থেকে বিভাজিত হনে, অর্থাৎ আমার রজ্জু শক্ত করে ধরো, ছেড়ে দিলেন। মানছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, যেটা মানুষের বাণী। কোরআনের নির্দেশনা, কোরআনের ইবাদত, কোরআন যেভাবে বলছেন সেটাকে অস্বীকার করে হাদিসের মতো করে ইবাদত করছেন। আপনার সেই কিতাবে, অর্থাৎ আল্লাহ যে লিখছেন, আমাদের ফলাফল কিছুই পাবেন না। সুতরাং শুধু পাপ লেখা থাকবে, পাপ, অপরাধ লেখা থাকবে, যে আমি বলছি কোরআন মানতে, তোমরা কোরআন মানো নি, মানব রচিত হাদিস মানছো। দুনিয়াতে এমন কোন মানুষ নেই যে প্রমাণ করতে পারবে কোরআন দিয়ে যে আল্লাহ বলছেন যে আমার মতো করে মানুষ কিতাব লিখবে, সেটা কোরআনের মতো করে মানো। একটু বিবেচনা করবেন ভাই। মানছেন কোরআনের মতো করে নামাজ পড়ছেন, হজ যাকাত যা কিছু আছে সবকিছু কোরআন, সরি, হাদিসের মতো করে করছেন। আল্লাহ বলছেন কোরআনের মতো করে কর। সুতরাং আল্লাহ বিচার করবেন ফেরেশতা দিয়ে। এখনই আমাদের পাপ পুণ্যের কথা লিখিত হচ্ছে। হ্যাঁ, আপনি পাপ করলেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন আপনার মন থেকে, আল্লাহ তো মনের খবর জানে, ওইভাবে যদি তওবা করে ফিরে আসতে পারেন, আপনার পূর্বের পাপগুলি পুণ্যে পরিণত হবে। আল্লাহ বলছেন এখন যাদের বদনসিব, যারা ক্ষমা চাইতে পারেননি, তাদের সেই কিতাব আল্লাহ যেটা লিখেছেন, আমরা দুনিয়াতে কি করছি না করছি সেটা আমরা পড়ে আমাদের বিচার আমরাই করতে পারব। আর যারা সুদ ঘুষ খেয়েছেন, মানুষের অধিকার হরণ করেছেন, যাকে চাকরি দেওয়ার কথা টাকার বিনিময়ে অন্যকে চাকরি দিচ্ছেন, যার ফাইল সে কাজ পাওয়ার কথা কাজ অন্যকে দিচ্ছেন, মানুষের সম্পত্তি গ্রাস করছেন, বাড়ি ছিনিয়ে নিচ্ছেন, মানুষকে উচ্ছেদ করছেন, এই ফলে ফরমালিন মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছেন, তিলে তিলে মারছেন, শিশুদেরকে মারছেন, তারা ক্ষমা চাওয়ার আগে যাকে যেভাবে অপরাধ করছেন তার কাছে ক্ষমা চেয়ে নেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনি অপরাধ করবেন আর পুণ্য করবেন সেটা হবে না, একটা সাথে আরেকটা জড়িত।
আপনি আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেইভাবে যদি আপনার অন্তরে না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। এবং আপনার ঈমান আছে, কিন্তু আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেভাবে যদি না করেন, তাহলে আপনার ইবাদতের কোনো কাজে আসবে না। শুধু বিশ্বাস করার উপরে আপনি যেতে পারবেন না, এটা কর্মে রূপান্তর করতে হবে। আল্লাহ বলছেন সৎ কাজ করো। এই সৎ কাজ হলো শুধু কোরআন মানা। আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ কিভাবে বিচার করবেন, কিভাবে আমাদের এই দুনিয়াতে আমরা যা করছি সেটা লিখছেন, এখানে আল্লাহ সুস্পষ্ট ভাবে দিচ্ছেন। আল্লাহ সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে, আমি কোনো কিছুকে বাদ দিইনি। আল্লাহ কিভাবে বিচার করবেন, কিভাবে আখেরাতে কি হবেন, এবং আমাদের এই সমাজে ওয়াজ নসিহত শুনছেন, সব মিথ্যে কথা। অর্থাৎ হাদিস থেকে কথা বলছেন, মানব রচিত হাদিস থেকে কথা বলছেন, নিজে বানিয়ে বলছেন। পীরেরা বলছেন আমরা জান্নাতে নিবে, মনে হয় যে জান্নাতটা তাদের বাপদাদার, যে তারা নিয়ে চলে যাবে জান্নাতে। জান্নাত কামাতে হলে আপনাকে এই দুনিয়াতে সৎকর্ম করতে হবে, অর্থাৎ শুধু কোরআন মানতে হবে, না হলে পারবেন না। এখন আশেপাশে যদি বলেন যে সবাই তো হাদিস মানছে, আমিও মানি, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষের কথা শুনবা না, তাহলে এই অধিকাংশ মানুষ তোমাদেরকে কোরআন থেকে বিচ্ছিত করবে, দূরে সরিয়ে দেবে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। সুতরাং আল্লাহর বিচারের কথা আল্লাহ নিজে এখানে আমাদের জানিয়ে দিয়েছেন। পড়বেন সূরা ইসরা 13, 14, 15 নম্বর আয়াত পড়বেন, তাহলে সবকিছু পাবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম।